ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের এক অসহায় পিতা রিজাউল, যিনি নিজেই একজন প্রতিবন্ধী। ভ্যান চালিয়ে চলত সংসার, তবে সেটিও বিক্রি করে ছেলের চিকিৎসার কাজে লাগিয়েছেন পিতা রিজাউল। এখন বাড়ির সাথেই ছোট্ট চায়ের দোকানই তার সম্বল। বলছি 11 মাস বয়সী রেজাউলের একমাত্র সন্তান মাহবুবের কথা। আমি এই 11টা মাস আমার এই বাচ্চার কষ্ট আমি করছি, কত কষ্ট পাচ্ছি আমি আমার এই বাচ্চা নিয়ে। আমি কান্না থামাতেই পারিনি। তার মাথা জন্মের 2 মাস পর থেকেই অস্বাভাবিকভাবে বড় হতে শুরু করে। সারাদিন কষ্টে ছটফট করে, মাথার ভার সইতে না পেরে থেমে নেই কান্না। তখন 4 মাস বয়সে অপারেশন করাইছিলাম। সবাই বললে সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এই বলি সেখানে 1,000 টাকা আমি দিয়েছিলাম। আশেপাশের গ্রামের লোক কিছু কিছু সাহায্য দিয়েছিল, বাপের বাড়ির লোকেরা সাহায্য দিয়েছিল, সেই টাকা দিয়ে করলাম। শিশু মাহবুবের এই দুর্বিশ্ব যন্ত্রণায় পিতামাতা দুজনেই অসহায়। সন্তানের চিকিৎসার জন্য প্রয়োজন উন্নত চিকিৎসা ও যথেষ্ট অর্থ, যা এই পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। কান্নাকাটি করুক না করে, এখন ওই মাথাটার কষ্ট কষ্ট করেছে, কান্নাকাটিও করতো, তা এক জায়গা থেকে একটু কমিয়ে জ্বালাতন করে। আর 2 রাত কান্নাকাটি হচ্ছে, বলছে ভালো ডাক্তারের কাছে নিয়ে গেলে সুস্থ হয়ে যাবে। এই পৃথিবীতে সন্তানের জন্য একজন মা ও বাবা যা পারে তা সীমাহীন, কিন্তু প্রতিবন্ধী বাবা ও অসহায় মা আজ আপনার সহানুভূতির অপেক্ষায়। কালকে এক ডাক্তারের কাছে নিয়ে গেলাম জ্বরের জন্য, সেই ডাক্তার আমার ঠিকানাটা দিলে অমুক যায় না, আমি তো টাকা নিই, হয়তো তাকে যাতে পারছি মা। আমি আর কত সহ্য করবো এই 11টা মাস? তাই আমি মা দেশবাসীর কাছে আমি আমার বাচ্চার জন্য আসল প্রতি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, যাতে আমার বাচ্চাটা আমি সুস্থ করতে পারি।